লিটারালি রান্না করতে করতে ছুটেছি একে দেখবো বলে। তোমরা তো অনেকেই দেখেছো আমার মুখে ভালোই অ্যাকনের প্রবলেম আছে, সেক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা হেল্প করে সেটা হলো এই আইস রোলারটা। রেগুলার ইউজ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। আজ আমি প্রথমবার অ্যাকোরিয়ামের মাছগুলোকে খেতে দিলাম আর ওরা কি সুন্দর করে খাচ্ছিল। সত্যি বলতে আমাকে সেভাবে রান্নার কিছুই করতে হয় না, তবে আমি টুকটাক ওই হেল্প করি। যেমন আজকে একটু সবজি কেটে দিয়েছিলাম আর আজকে নিরামিষ পনিরটা আমিই বানিয়েছিলাম। গাছের বেশ অনেকগুলো আম পড়েছিল, তাই ভাবলাম এই গরমে একটু আম পোড়ার শরবত বানানো যায়। আর এরই মধ্যে খবর পেলাম পুকুর ঘাটে নাকি একজনকে দেখা গেছে, আর সেটা শুনেই আমি লিটারালি রান্না করতে করতে ছুটে এসেছি এনাকে দেখবো বলে। সেটা কি জানো? গোসাপ। এই পুচকি একটা বাচ্চা গোসাপ। আমি কোনোদিন সেভাবে সামনে থেকে গোসাপ দেখিনি, এই প্রথমবার। তবে ওখানকার লোকাল লোকেরা এটাকে গোরকেল বলে। উনি দেখলাম একটা মাকড়সাকে আস্তে আস্তে বিদায় নিলেন। যাই হোক, এদিকে আমি আবার রান্নায় ফিরে এলাম। আম পোড়াটা তো হয়ে গেছে আর আম পোড়ার শরবতও বানিয়ে নিয়েছি। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত পেলে আর কি চাই বলো তো। তারপর কিছু জামা কাপড় কাচার ছিল, সেই সমস্ত জামা কাপড় কেচে লাঞ্চ কমপ্লিট করে আজকের ভিডিওটা এন্ড করলাম। দেখা হচ্ছে কাল। বাই।